কোরআন নাজিল করেছি আমি, এবং এই কোরআন সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহ পাক বলেছেন আমি দায়িত্ব নিলাম। আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে তার ভিতরে কোনো পরিবর্তনের চিন্তা করা যায় কি? আল্লাহ নিজেই এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর হেফাজত কিভাবে করেছেন? কোরআন শরীফ মুখস্থ করার, আল্লাহ কিতাব মুখস্থ করার সুযোগ করে দিয়েছেন। কিতাব মুসলমান মুখস্থ করতে পারে, কিন্তু অন্য কোন জাতি তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারে না। আমাদের পাশের দেশের নাম কি? ভারত। ওই ভারতে বেশি কারা? হিন্দু ভাইয়েরা। হিন্দু ভাইদেরকে বলেন তাদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। তাদেরকে জিজ্ঞেস করুন ভারতের শত কোটি হিন্দুদের মধ্য থেকে একটা হাফেজ বাইর করুক যে বেদ মুখস্থ করেছে। একটা পারবে? পারবে? আজকের পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান বাস করছে, ওদেরকে চ্যালেঞ্জ করুন, একটা মাত্র একজন বেদের বাইবেলের হাফেজ দাও। আপনি চান বিল ক্লিন্টনকে চিঠি লেখেন, ফ্যাক্স করেন, আর তাকে বলেন যে একজন পৃথিবীর খ্রিস্টানদের মধ্য থেকে একটা হাফেজ চাই যে ব্যক্তি বাইবেল মুখস্থ করেছে। পাওয়া যাবে? জোরে বলেন যাবে? শিখরা তাদের ত্রিপিটক মুখস্থ করতে পেরেছে? জিন্দা বিচ্ছা মুখস্থ করতে পেরেছে কেউ? ত্রিপিটক হচ্ছে বুদ্ধিস্টদের একটা হাফেজ নাই, জিন্দা বিচ্ছার হাফেজ নাই। পৃথিবীতে কোন কিতাবের, ধর্মীয় পুস্তকের কোন হাফেজ পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবকে নাজিল করেছি আমি। কোন কিতাব? কোন কিতাব নাজিল করেছি আমি? হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম, আমার হাতে আমি নিয়ে নিলাম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মুখস্থ করার জন্য সহজ করে দিলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ পাক বলেন কোরআন মানুষের কাছে মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ